আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আজ আমি আপনাদের সামনে এমন একজন অলি আল্লাহর ঘটনা তুলে ধরব যার জীবনের একটি ছোট্ট আমল তাকে আল্লাহর নৈকট্যের এমন উচ্চতায় পৌঁছে দিয়েছিল যা শুনলে আপনার বুক কেঁপে উঠবে। একটি জাত, এক গ্লাস পানি আর মায়ের প্রতি এমন খেদমত যা একজন মানুষকে বানিয়ে দিয়েছিল যুগের শ্রেষ্ঠ আল্লাহওয়ালা বান্দাদের একজন। আজকের গল্পটি হল হজরত বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি এর জীবনের একটি শিক্ষণীয়, আবেগঘন ও ঈমান জাগানিয়া ঘটনা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের শিক্ষাটি হয়তো আপনার জীবন বদলে দিতে পারে। তিনি ছিলেন ইবাদত গুজার, আল্লাহ ভীরু, পরেজগার এবং অসাধারণ রুহানিয়তের অধিকারী। মানুষ দূর দূরান্ত থেকে তার কাছে আসত, নসিহত শুনত, দোয়া নিত এবং তার চরিত্র দেখে ইসলামকে নতুন করে চিনত। কিন্তু জানেন কি, তার এই উচ্চ মর্যাদার পেছনে শুধু নফল নামাজ, দীর্ঘ জিকির বা কঠিন মুজাহাদা ছিল না, এর পেছনে ছিল মায়ের খেদমত। এক রাতে হজরত বায়েজিদ বুস্তামি রাহিমাহুল্লাহিল মা ঘুম থেকে জেগে উঠলেন। তিনি ধীরে ধীরে বললেন, বাবা, আমার খুব পিপাসা পেয়েছে, একটু পানি এনে দাও। মায়ের মুখ থেকে এই কথা শোনার সাথে সাথেই বায়েজিদ রাহিমাহুল্লাহ দ্রুত উঠে দাঁড়ালেন। কোনো বিরক্তি নয়, কোনো দেরি নয়, কোনো অজুহাত নয়, তিনি সঙ্গে সঙ্গে পানির পাত্র নিয়ে পানি আনতে গেলেন। কিন্তু যখন তিনি পানি নিয়ে ফিরে এলেন, তখন দেখলেন তার মা আবার ঘুমিয়ে পড়েছেন। এখন প্রশ্ন হল, তিনি কি করবেন? মাকে জাগিয়ে তুলবেন, নাকি পানি রেখে নিজে ঘুমিয়ে পড়বেন? না, তিনি এমন কিছু করলেন যা ইতিহাসে তাকে অমর করে রেখেছে। হজরত বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি সেই পানির গ্লাস হাতে নিয়ে তার মায়ের মাথার পাশে দাঁড়িয়ে রইলেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, তিনি বসেননি, তিনি ঘুমাননি, তিনি চলে যাননি। তিনি ভাবলেন, আমার মা যখনই জাগবেন তখনই যেন তার পানি প্রয়োজন মিটে যায়। এভাবে তিনি দাঁড়িয়ে থাকলেন। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা। রাত কেটে গেল, চারপাশে নীরবতা, সবাই ঘুমিয়ে। কিন্তু এক আল্লাহওয়ালা ছেলে তার বৃদ্ধ মায়ের জন্য হাতে 1 গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে আছে। এ দৃশ্য কল্পনা করলেই বুকটা কেঁপে ওঠে। ফজরের আগে তার মা ঘুম থেকে জেগে উঠলেন। চোখ খুলে দেখলেন তার ছেলে এখনও দাঁড়িয়ে আছে, হাতে সেই পানির পাত্র। মা বিস্মিত হয়ে বললেন, বাবা, তুমি এখনও দাঁড়িয়ে আছো? তিনি অত্যন্ত বিনয়ের সাথে উত্তর দিলেন, আম্মা, আপনি পানি চেয়েছিলেন, আমি চেয়েছি আপনি যখনই জাগবেন তখনই যেন আপনার প্রয়োজন পূরণ করতে পারি। এ কথা শুনে মায়ের চোখ ভিজে গেল। একজন মা যার সন্তানের হৃদয়ে এতখানি আদব, এতখানি মহাব্বত, এতখানি খেদমাত, তিনি কিভাবে চুপ থাকতে পারেন? তিনি 2 হাত তুলে দোয়া করলেন। বলা হয়, সেই মুহূর্তে তার মা এমন দোয়া করেছিলেন যা আসমান কাঁপিয়ে দিয়েছিল। তিনি দোয়া করেছিলেন, হে আল্লাহ, আমার এই ছেলেকে তুমি তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও। আর মায়ের দোয়া, সেটা তো সরাসরি আরশ পর্যন্ত পৌঁছে যায়। সেই দোয়ার বরকতে হজরত বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি পরে হয়ে ওঠেন ইসলামের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ অলি আল্লাহ। এই গল্প শুধু আবেগের নয়, এটি একটি জীবন বদলে দেবার শিক্ষা। আজ আমরা অনেকেই বড় বড় আমল করতে চাই, দীর্ঘ তাহাজ্জুদ, অসংখ্য তাসবিহ, অনেক নফল ইবাদত, সব করতে চাই। কিন্তু আমরা ভুলে যাই, মা বাবার খেদমতো জান্নাতের দরজা খুলে দেয়। প্রিয় ভাই ও বোনেরা, হয়তো আমরা সবাই অলি আল্লাহ হতে পারবো না, কিন্তু আমরা চাইলে আজ থেকেই এমন কিছু আমল শুরু করতে পারি যা আমাদেরকে আল্লাহর প্রিয় বান্দাদের কাতারে নিয়ে যেতে পারে। আজ যদি আপনার মা জীবিত থাকেন, তাহলে গিয়ে তার সাথে একটু নরমভাবে কথা বলুন। কথা হবে অন্যদিন আরেকটি শিক্ষণীয় গল্প নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।